আজ বাড়িতে আমার এসেছে বড়দি আর বড়দির ছেলে আর বাকি দিদিদের ছেলেরাও এসেছে। 3 জন মিলে আমার বাড়িতে এসেছে। বাড়িটা পুরো একদম ভরা ভরা লাগছে। খুবই আনন্দ লাগছে, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যে ওরা কবে আসবে করছিলাম আমি শুধু। কারণ আমাকে যাওয়ার জন্য বলছিল, পুজো বাবা এসেছে বাড়িতে যেহেতু রোজ কান্নাকাটি করছে ছোটি এসো এসো করে, কিন্তু আমার আর যাওয়া হয়ে উঠছে না। তাই বললাম তোমাদের তো এখন গরমের ছুটি পড়েছে, তো তোমরা তো এখন কোথাও যাবে না, তাহলে চলে এসো আমার বাড়ি, এখানে সবাই মিলে থাকবে, একটু এনজয় করব। কারণ আমার শ্বশুরমশাই শাশুড়ি মাও আমি একা থাকি তো ভালো লাগে না আমাদের। ননদকে অনেক দিন ধরে বলছি আসার জন্য, কিন্তু ননদও আসতে পারছে না। আসবে কিছুদিন পর, যেহেতু ওর রিয়ানের এখন শরীরটা ঠিক নেই, মানে ভ্যাকসিন দেওয়া হয়েছে তো একটু পায়ে টায়ে ব্যথা রয়েছে, যার জন্য বলেছে আসবো পরে। তা আমরা ঠিক আছে তাহলে তোমরা এসো, তাহলে আমরা সবাই মিলে ওদের বাড়ি যাব। তো বাস এখানে চলে এসছে, এসে পরে শ্বশুরমশাইয়ের গোডাউনে গেছে, এখানে গিয়ে পরে দেখো নিয়ে চলে এসছে খাবার, নিজের চকলেট সব খেয়ে পরে না আমরা সবাই যে যার গল্প করছি। কিন্তু দেখি কোথায় গেছে, দেখছি সিঁড়ির মধ্যে শুয়ে শুয়ে ফোন দেখছে। এই ফোন দেখতে দেখতে না সিঁড়ি থেকেও পড়ে যেত, যে ভয়ে সিঁড়িতে উঠে বসে গেছে। আমি বলছি তোমার বাড়িতে জায়গা নেই? আমার অত বড় বাড়ি তো মনে হয় ওর জন্য জায়গা আমি দিতে পারিনি, যার জন্য কেন জানি না আসার পর থেকে একটু বসার পরে ওর সিঁড়িটা এতই পছন্দ হয়েছে, ওইখানে বসে ও বলছে আমি মোবাইলও দেখবো, খাবারও খাবো, সব কিছুই করছে। তো বাস খাবার সময় হয়ে গেছিলো, শাশুড়ি মা রান্না করেছিল, হালকা টালকা রান্না করতে বলেছিলাম, কারণ গরমের মধ্যে আসবে ওরা, তো বেশি ভারী খাবার খাওয়া ভালো না, রাত্রেবেলা তো হবেই ভারী খাবার খাওয়া, যার জন্য হালকা রান্না হয়েছিল। বাস খাবার দাবার খেয়ে আমরা একটু রুমের মধ্যে চলে গেছিলাম। রুমটা বন্ধ রয়েছে, এসির মধ্যে সবাই শুয়ে রয়েছে খাটে, কিন্তু বললাম না একটু আগে যে অত বড় বাড়িতে মনে হয় আমি ওকে জায়গা দিতে পারিনি, যার জন্য না ও নিচে শুয়ে থাকছে, কখনো কখনো সিঁড়ির মধ্যে শুয়ে আছে। দেখো বাড়িতে সবাই কিন্তু খাটের মধ্যে শুয়ে রেস্ট করছে, ও কিন্তু নিচে শুয়ে আছে। জানি না কেন ও নিচে খুব থাকতে পছন্দ করে মনে হয়, ওই জন্যে থাকছে বারবার। আমি বলছি তোমার এখানে ভালো লাগছে নিচে শুয়ে থাকতে? বলছে হ্যাঁ। বলছে ওপরে চলো, বড়দা ছোটদা শুয়ে আছে, তুমি শোবে? বলছে না আমি শোবো না, আমার এখানেই ভালো লাগছে। ওটা বড়দার ওটা ছোটদার, মানে খাটটা হচ্ছে বড়দা আর ছোটদার, ও নিচে শুয়ে থাকবে। বাস এরকমভাবে দিনটা আজকে খুব বেশ মজায় কাটলো ওদের সঙ্গে থেকে, খুব ভালো লাগছিল, বেশ আনন্দ হচ্ছিল। তারপরে ভাবলাম চলো তাহলে ওদেরকে একটু ছাদে নিয়ে যাই, কারণ ওরা বলছিল আমরা খেলতে যাবো, বাচ্চা ছেলে তো সবাই খেলতে চাই বিকেলবেলা। তো আমি তো আর বাড়ি থেকে বেরোই না, আর বাবাও যেহেতু বাইরে চলে গেছে, মানে কাজে চলে গেছে বাবা, আর মা টিউশন পড়াচ্ছিল, যার জন্য আমি বললাম চলো তাহলে তোমাদেরকে ওপরে নিয়ে যাই, তোমরা ওপরে একটু খেলবে। বাস খেলছিলো, এখানে গান বাজছিলো, যার জন্য মনে হয় আমার ভয়েসটা কেটে গেছিলো। এখানে খেলছিলো, খাওয়ার পর ইভিনিংয়ে ওরা স্ন্যাক্স খাচ্ছিলো। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করা যাক, কারণ ভিডিওটা তখন স্টপ করে দিয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই কিন্তু জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমের মধ্যে বাড়িতে থাকার চেষ্টা করবেন যতটা সম্ভব, আর বেশি করে জল খাবেন। থ্যাংক ইউ।